আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বিজনেস ম্যাথমেটিক্স। সো আমাদের যাদের এই সাবজেক্টটা আছে তারা আজকে এই ক্লাসটা করতে পারবে। সো আমরা আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হলো থিওরি অফ সেট। আমাদের প্রতি বছর এটা থেকে অবশ্যই কোশ্চেন আসে। সো এটা আমাদের জন্য 100% ইম্পর্ট্যান্ট। সো আমরা দেখি, প্রথমে আসি থিওরি অফ সেট। সেট কি? সেট হলো অনেকগুলো জিনিসের যে সমষ্টি, সেটাই হলো সেট। যেমন আমরা বলতে পারি দিনের সেট, কোনো সংখ্যার সেট, কোনো মানুষের সেট, অর্থাৎ অনেকগুলো জিনিসের সমষ্টিকে আমরা বলতে পারি কি সেট। এখন আসি সেটের যদি আমাদের এক্সামে কোশ্চেনের ডেফিনিশন চায় বা সংজ্ঞা চায়, তাহলে আমরা কী লিখবো? যেমন কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অ্যান্ড ডিস্টিংগুইশড অবজেক্ট। তাহলে সেট কি? কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অ্যান্ড ডিস্টিংগুইশড অবজেক্টস, অর্থাৎ সুসংজ্ঞায়িত এবং উত্তম রূপে প্রবেদমান বস্তুসমূহের সমষ্টিকে সেট বলে। তাহলে সেটের সংজ্ঞা কি? সুসংজ্ঞায়িত এবং উত্তম রূপে প্রবেদমান বস্তুসমূহের সমষ্টি হচ্ছে সেট। ওকে, এখন আসি সেটের বৈশিষ্ট্য আছে, সে বৈশিষ্ট্যগুলো কী কী, অর্থাৎ একটা সেট যে হয় সেটা কিভাবে থাকে বা এটা আগে পরে কি দিতে হয়, সে বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। 1 নম্বর ওয়েল ডিফাইন্ড, মানে সুসংজ্ঞায়িত। এরপরে 2 নম্বরে হচ্ছে ডিস্টিংগুইশড। এরপরে 3 নম্বরে হচ্ছে সেটের উপাদানগুলো দ্বিতীয় বন্ধনীর ভিতর কমা চিহ্ন দ্বারা আলাদা করা হয়, অর্থাৎ সেটের যতগুলো উপাদান থাকবে সেগুলো দ্বিতীয় বন্ধনীর ভিতর কমা চিহ্ন দ্বারা আবদ্ধ করতে হবে। ওকে, 3 নম্বরে হচ্ছে প্রতিটি সেটের একটি নির্দিষ্ট নাম থাকবে। যেমন আমরা সেটের নাম এ ধরতে পারি, বি ধরতে পারি, সি ধরতে পারি, এরকম প্রতিটা সেটের একটা নির্দিষ্ট নাম থাকবে। ওকে, এরপরে হচ্ছে 4 নম্বরে সেটের উপাদানগুলো একই রকম হবে এবং সুনির্দিষ্ট হবে। 5 নম্বরে হচ্ছে 6 নম্বর হচ্ছে উপাদানগুলো লেখার ক্ষেত্রে ক্রম দ্বারা অনুসরণ করা বাধ্যতামূলক নয়, অর্থাৎ তুমি যে উপাদানগুলো লিখবা সেটা লেখার ক্ষেত্রে ক্রম দ্বারা অনুসরণ না করলে হবে। ওকে, তাহলে তোমাদের যদি পরীক্ষার এক্সামে কোশ্চেনে যদি বলা যে ক্যারেক্টারিস্টিক্স অফ সেট বা সেটের বৈশিষ্ট্য কী বা সেটের ডেফিনেশন কী, তোমরা এগুলো লিখবা, তাহলেই হবে। ওকে, এখন আসি সেট বর্ণনা করার পদ্ধতি। সেট বর্ণনা করার পদ্ধতি কয়টা? সেট বর্ণনা করার পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে বাছাই পদ্ধতি। যেমন ডিসক্রাইবিং মেথড, তোমাকে কোশ্চেনে বলতে পারে ডিসক্রাইবিং মেথড এক্সপ্লেন, এগুলো ব্যাখ্যা করো। তাহলে আমাদের সেট বর্ণনা করার পদ্ধতি কয়টা? দুইটা, একটা হলো তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতিকে ইংলিশে বলে টেবুলার মেথড অথবা রোস্টার মেথড অথবা লিস্টিং মেথড। ওকে, তালিকা পদ্ধতি কি? যে পদ্ধতিতে সেটের সকল উপাদান উল্লেখ থাকে এবং দ্বিতীয় বন্ধনীর মধ্যে কমা চিহ্ন দ্বারা উপস্থাপন করা হয় তাকে তালিকা পদ্ধতি বলে। অর্থাৎ তালিকা পদ্ধতিতে হলো তোমার দ্বিতীয় বন্ধনীর ভিতরে আবদ্ধ থাকবে এবং কমা চিহ্ন দ্বারা কী হবে? উপস্থাপন করা হবে, এটাই হলো তোমার তালিকা পদ্ধতি। আর বাছাই পদ্ধতিটা কিভাবে? এটার ইংলিশ নাম হলো সিলেক্টর মেথড বা সেট বিল্ডার অথবা রুল, এটাকে আমরা বাছাই পদ্ধতি বলি। সো বাছাই পদ্ধতি হলো যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো আলাদা উল্লেখ থাকে না, বরং প্রতীকের সাহায্যে সংক্ষেপে উপাদানগুলোর বৈশিষ্ট্য উল্লেখ করা হয়। ইংরেজি বর্ণমালায় যে কোনো একটি উপাদান, যেমন এটাকে আমরা করছি, এই উদাহরণটার মাধ্যমে আমরা এটা বুঝতে পারলাম। অর্থাৎ আমরা তালিকা পদ্ধতির মাধ্যমে কি হচ্ছে, সেটের উপাদানগুলো হচ্ছে তোমার এরকমভাবে দেওয়া থাকবে, দ্বিতীয় বন্ধনীর মধ্যে কমা চিহ্ন দ্বারা আবদ্ধ করা হবে বা উপস্থাপন করা হবে। আর বাছাই পদ্ধতিতে কি হবে? প্রতীকের সাহায্যে। এখানে কি সংখ্যার সাহায্যে দেখা যাচ্ছে, আমরা সংখ্যার সাহায্যে করছি, আর এখানে হলো প্রতীকের সাহায্যে এটা উপস্থাপন করা হয়, বৈশিষ্ট্য উল্লেখ করা হয়। যেমন এক্স, এরপরে এক্স ইজ দ্য এলিমেন্ট অফ ইংলিশ লেটার, এটাকে আমরা করছি। সো তাহলে আমরা সেট বর্ণনা করার পদ্ধতি কয়টা? দুইটা, তালিকা পদ্ধতি, বাছাই পদ্ধতি। তালিকা পদ্ধতির বৈশিষ্ট্য কি? অর্থাৎ সেটের উপাদানগুলো দ্বিতীয় বন্ধনীর মধ্যে কমা চিহ্ন দ্বারা উপস্থাপন করা হয়। আর বাছাই পদ্ধতিতে কি করা হয়? অর্থাৎ প্রতীকের সাহায্যে কি করা হয়? সেটের উপাদানগুলো আলাদাভাবে উল্লেখ থাকে না, এই যে আলাদাভাবে উল্লেখ থাকে না, বরং প্রতীকের সাহায্যে উল্লেখ করা হয়, সেটাই হচ্ছে বাছাই পদ্ধতি। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম সেট বর্ণনা করার পদ্ধতি কি। এরপরে আসি অপারেশন অফ সেট। অপারেশন অফ সেট কয় ধরনের হতে পারে? যেমন আমরা যদি দেখি 1 নাম্বারটা, ইউনিয়ন অফ সেট, সেটের সংযোগ। ইউনিয়ন অফ সেট মানে কি? সেটের সংযোগ।
এটা যেমন একাধিক সেটের সকল উপাদান নিয়ে নতুন যে সেট গঠিত হবে তাকে সেটের সংযোগ বলে। ইউনিয়ন অফ সেট মানে কি, তোমার ইউনিয়ন অফ সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ইউ দ্বারা। আর এখন আসি, তাহলে প্রত্যেকটা সেটের উপাদান একবার করে অন্তর্ভুক্ত হবে। তাহলে তোমার যদি এক্সামে কয়েকটা দেওয়া থাকে, সেট দেওয়া থাকে, যেমন এ একটা সেট, বি একটা সেট। এখন এই দুইটার মধ্যে যেগুলো আমাদের সবগুলো উপাদান নিতে হবে। সাপোজ এখানে দুইটা উপাদান, এখানে আছে একটা, এখানে আছে একটা, একই রকম। যেমন 2 এখানেও আছে, 2 এখানেও আছে, তাহলে এখানে 2 কি আমাদের দুইটা নেওয়া যাবে? না, 2 নিতে হবে একটা। অর্থাৎ একাধিক সেটের সবগুলো উপাদানই নেওয়া লাগবে, কিন্তু প্রত্যেকটা একবার করে অন্তর্ভুক্ত হবে, তাহলে সেটা কি? ইউনিয়ন অফ সেট। তাহলে আমরা যদি দেখি, এখানে এক আছে, এক আমরা নিলাম, কারণ দুইটা সেটেরই নেওয়া লাগবে। এক আছে, এক নিলাম, 2 আছে, 2 নিলাম, 3 আছে, 3 নিলাম, 4 আছে, 4 নিলাম, 5 নাই, 6 আছে, 6 নিলাম, এরপরে এখানে 7 আছে, 7 নিলাম, 9 আছে, 9 নিলাম। দুইটা সেটের সবগুলা নিছি, কিন্তু কোনোটাকে দুইবার অন্তর্ভুক্ত করছি, যেমন 4, 2 এগুলো কি দুইবার অন্তর্ভুক্ত করছি? না, একবার করছি। সো আমাদের ইউনিয়ন অফ সেট আমরা কীভাবে নির্ণয় করব? এ ইউনিয়ন বি। অর্থাৎ একাধিক সেট থাকলে আমরা সবগুলো উপাদান নিব, তবে সেগুলো একবার একবার করে নিতে হবে, একাধিক উপাদান থাকলে নেওয়া যাবে না। ওকে, তাহলে আমরা ইউনিয়ন অফ সেট বুঝতে পারলাম এটা কীভাবে। এখন আসি ইন্টারসেকশন অফ সেট বা সেটের ছেদ। ইন্টারসেকশন মানে কি? ইউনিয়নকে আমরা ইউ বা বালতি দ্বারা বলি এটা, কিন্তু তার মানে বালতির এখনো অপোজিট বা ইউনিয়নের অপোজিট কি হবে? আমরা এটা জাস্ট উল্টাই দেবো, এটাই হচ্ছে ইন্টারসেকশন। ইউনিয়ন লিখে আমরা এভাবে, আর ইন্টারসেকশন হচ্ছে জাস্ট এটা উল্টাই দেবো এভাবে। ওকে, তাহলে এখন দেখি ইন্টারসেকশন অফ সেট কি। একাধিক সেটের একই উপাদানগুলো দিয়ে নতুন যে সেট গঠিত হয় তাকে ইন্টারসেকশন অফ সেট বলে। অর্থাৎ তোমার একাধিক সেট থাকবে, সেটা থেকে যে নতুন একটা সেট গঠিত হবে তাকে ইন্টারসেকশন অফ সেট বলে। অর্থাৎ সেটের সেট মানে ইন্টারসেকশন হলো তোমার একাধিক যে থাকবে, ওইগুলোর মধ্যে জাস্ট যেগুলো মিল থাকবে সেগুলোই আমরা আনবো। কি? জাস্ট যেগুলো মিল থাকবে, দুইটা সেট বা তিনটা সেটের মধ্যে যেগুলো মিল থাকবে সেই উপাদানগুলোই একমাত্র আমাদের আসবে, আর সেটাই হলো ইন্টারসেকশন অফ সেট। যেমন এখানে এ একটা সেট, বি একটা সেট। এখন আমাদের দেখতে হবে দুইটা সেটের মধ্যে মিল আছে কোনগুলো, একমাত্র সেগুলো আসবে। যেমন এখানে এক আছে, এখানে এক নাই, তার মানে এটা আসবে না। এখানে 2 আছে, এখানে 2 আছে, তার মানে এটা আসবে। এখানে 3 আছে, এখানে 3 নেই, এটাও আসবে না। এখানে 4 আছে, এখানেও 4 আছে, তার মানে এটাও আসবে। এখানে 6 আছে, এখানে 6 আছে, তার মানে এটা আসবে। এরপর এখানে 7 আছে, এখানে 7 নাই, এটা আসবে না। এখানে 9 আছে, এখানে 9 নাই, এটা আসবে না। অর্থাৎ যেগুলো একমাত্র মিল আছে সেগুলোই আসবে। তাহলে আমরা যদি আবার একটু ক্লারিফাই করি, এখানে ইউনিয়ন অফ সেট অর্থাৎ ইউর ক্ষেত্রে কি হবে? ইউর মধ্যে বা বালতি, এটাকে আমরা বালতি বলতে পারি, বালতির মধ্যে সব উপাদান আসবে একবার করে। আর ইন্টারসেকশন অফ সেটের মধ্যে কি? একাধিক সেট থাকবে, সেখানে জাস্ট যেগুলো দুইটার মধ্যে মিল থাকবে মিলগুলো আসবে। অর্থাৎ যেগুলো মিল থাকবে সেগুলো আসবে ইন্টারসেকশন সেটে। ইউনিয়ন সেটের হচ্ছে ইউ, আর ইন্টারসেকশনের হচ্ছে আমাদের জাস্ট ইউকে উল্টাই দিব আমরা, এটাই হচ্ছে ইন্টারসেকশন। এখন আসি 3 নাম্বার, কমপ্লিমেন্ট অফ সেট। কমপ্লিমেন্ট অফ সেট মানে কি? পূরক সেট। পূরক সেট সার্বিক সেট থেকে কোনো নির্দিষ্ট সেটের উপাদানগুলো বাদ দিলে কি? সার্বিক সেট থেকে কোনো নির্দিষ্ট সেটের উপাদান বাদ দিলে সেটাই হলো কমপ্লিমেন্ট অফ সেট বা পূরক সেট। অবশিষ্ট যে উপাদানগুলো থাকে তাকে নিয়ে যে সেট গঠিত হয় তাকে পূরক সেট বলে। সার্বিক সেটকে ইউ দ্বারা চিহ্নিত করা হয়। তার মানে সার্বিক সেটকে কি দ্বারা চিহ্নিত করা হয়? ইউ দ্বারা। এখন আসে আমাদের কোশ্চেনে যদি ইউ দিয়ে এরকম কিছু উপাদান দেওয়া থাকে, আবার এ দিয়ে এরকম কিছু উপাদান দেওয়া থাকে, আমাদের বলছি কি সার্বিক সেট থেকে, এটা হলো সার্বিক সেট থেকে কোনো নির্দিষ্ট সেটের উপাদান বাদ দিলে, তার মানে আমরা যদি একে নির্দিষ্ট সেট ধরি, এ থেকে ইউ থেকে এর উপাদানগুলো বাদ দিলে যেগুলো থাকবে সেগুলোই হচ্ছে আমাদের কি? সেগুলোই হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট অফ সেট। সেগুলোই কি? কমপ্লিমেন্ট অফ সেট। কমপ্লিমেন্ট অফ সেট আমরা কীভাবে করি? যেমন এই সেটের উপাদান যেহেতু আমরা বাদ দেব, তো এর উপর এটা আমরা সি দিতে পারি, সি দিব অথবা প্রাইম দেব অথবা এরকম একটা দাগ দেব দেওয়ার মতো। তাহলে সি মানে কি? সি মানে হচ্ছে কমপ্লিমেন্ট, প্রাইম মানে হচ্ছে তোমার কমপ্লিমেন্ট, একই কথা, আর এর দাগ মানে হচ্ছে কমপ্লিমেন্ট, একই কথা। তো এটা আমরা কীভাবে করবো? ইউ মাইনাস এ। ইউ মাইনাস এ মানে বা সার্বিক সেট মাইনাস এ, সার্বিক সেটের উপাদানগুলো থেকে আমরা এই সেটের উপাদান বাদ দেবো। যেমন এ আছে এখানে, এ আছে এখানে, এটা বাদ।
এরপরে বি আছে এখানে, বি আছে এখানে, এটাও বাদ। এরপরে সি আছে এখানে, সি আছে এখানে, সি নাই, এখানে সি নাই, তার মানে আমাদের ইয়ে করতে হবে এখন, এখানে সি নেই, তাহলে আমাদের এখানে থাকে কি? আচ্ছা, এরপর আমাদের এখানে ই আছে, তার মানে ইও বাদ যাবে, তাহলে এ বাদ যাবে, বি যাবে, আর ই বাদ যাবে, তাহলে এখানে থাকে কি? সি থাকে, ডি থাকে, এফ থাকে, সি ডি এফ। তাহলে আমরা কিভাবে এটা নির্ণয় করলাম? কমপ্লিমেন্ট অফ সেট আমাদের যদি নির্ণয় করতে বলে তাহলে কিভাবে করব? ইউনিয়ন বা এটাকে আমরা বলি সার্বিক সেট। সার্বিক সেট থেকে কোনো নির্দিষ্ট সেটের উপাদান বাদ দিলে যে উপাদানগুলো থাকে সেটাই হলো আমাদের কমপ্লিমেন্ট অফ সেট। ওকে, এখন আসি 4 নাম্বারে, কার্তেসীয় গুণজ অথবা অর্ডার্ড পেয়ার অথবা কার্তেসীয় প্রোডাক্ট। এখন আসি এটা কি? দুই বা ততোধিক সেটের মধ্যে ক্রমানুসারে প্রথম সেটের উপাদান এবং দ্বিতীয় সেটের উপাদান নিয়ে জোড় গঠন করা হলে তাকে কার্তেসীয় গুণজ বা ক্রমজোড় বলে। কি বলছে? দুই বা ততোধিক সেটের মধ্যে ক্রমানুসারে প্রথম সেটের উপাদান, এ একটা সেট, বি একটা সেট, প্রথম সেটের উপাদান এবং দ্বিতীয় সেটের উপাদান নিয়ে জোড় গঠন করা হলে তাকে কার্তেসীয় গুণজ বলে। যেমন কার্তেসীয় গুণজ হচ্ছে তোমার গুণ হবে, এ আর বির মধ্যে কি হবে? গুণ হবে। যেমন আমরা প্রথমে 1 দিয়ে এ কে গুণ করলাম, 1 আর এ, এরপরে 1 দিয়ে আবার বি কে, প্রত্যেকটা কিন্তু জোড় গঠন হচ্ছে, আবার 1 দিয়ে বি কে, 1 বি, আবার 1 দিয়ে সি কে, 1 সি, এরপর আবার 2 দিয়ে এ কে, 2 এ, আবার 2 দিয়ে বি কে, 2 বি, 2 বি, এরপরে 2 দিয়ে সি কে, 2 সি, ঠিক একেবারে 3 দিয়ে আবার এগুলোকে, অর্থাৎ আমরা প্রত্যেকটা এ নিয়ে জোড় গঠন করবো একাধিক সেটের মধ্যে। এটাই হলো কার্তেসীয় গুণজ, এ ইন্টু বি। ওকে, এরপরে আসি 5 নম্বরে, ডিফারেন্স অফ সেট, সেটের অন্তর, পার্থক্য বা বিয়োগ। কি ডিফারেন্স অফ সেট? কি সেটের অন্তর, পার্থক্য বা বিয়োগ, অর্থাৎ দুইটা সেট থাকলে এ থেকে বি বাদ দেব, বিয়োগ, এরকম আর কি। যেমন দুটি সেটের মধ্যে প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের উপাদান বাদ দেওয়ার পর প্রথম সেটে অবশিষ্ট যে উপাদানগুলো থাকবে তাকে ডিফারেন্স সেট বলে। মনে রাখতে হবে এখানে প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের উপাদান বাদ দেওয়ার পর কোন সেটের উপাদানগুলো অবশিষ্ট থাকবে? প্রথম সেটের উপাদান, প্রথম সেটে যে অবশিষ্ট উপাদানগুলো থাকবে সেটাই হলো ডিফারেন্স সেট। তার মানে দ্বিতীয় সেটে যদি অবশিষ্ট থাকে সেটা না, প্রথম সেটে যে উপাদানগুলো অবশিষ্ট থাকবে সেটাই হলো আমাদের ডিফারেন্স সেট। তাহলে আমরা যদি দেখি এখানে এ আর বি দুইটা সেট আছে, এখন এ মাইনাস বিগুলো আমাদের থাকে কি? যেমন এখানে আমাদের 1 আছে, এখানে 2 আছে, তার মানে এখানে 2 বাদ যাবে, যেহেতু এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 বাদ যাবে, এখানে 3 আছে, এখানে 3 নেই, এখানে 4 আছে, এখানেও 4 আছে, তার মানে 4 বাদ যাবে। তাহলে এখন আমাদের প্রথম সেটে থাকতেছে কি সেটা দেখতে হবে, এখানে কি থাকছে না থাকছে ওইটা ব্যাপার না, এটা থেকে যেগুলো মিল আছে এটাতে এটা বাদ দেব, বাদ দেওয়ার পরে এই সেটের মধ্যে কোনগুলো থাকতেছে সেটাই হলো ডিফারেন্স। তাহলে এখানে থাকে হলো 1 আর 3, 2 আর 4 কিন্তু বাদ গেছে, 2 আর 4 বাদ গেছে, তাহলে এই সেটে থাকে 1 আর 3, আর এটাই হলো আমাদের ডিফারেন্স সেট এ মাইনাস বি। ওকে, ঠিক একইভাবে আমরা যদি আরেকটা সেট দেখি, এ আর বি দুইটা সেট দেওয়া আছে, 1 2 3 এ বি সি। এখন এ সেট থেকে বি সেট বাদ দিতে বলছেন, এটা হলো ডিফারেন্স এ মাইনাস বি। তাহলে এ থেকে কি আমাদের কোনো কিছু এখানে মাইনাস হচ্ছে, এখান থেকে এ বি সি দেওয়া আছে, কোনোটাকে মিল আছে? কোনোটাই নাই, তার মানে আমাদের এখানে কি আমাদের সবগুলোই হচ্ছে এ মাইনাস বি, অর্থাৎ ডিফারেন্স সেট, কারণ এটা থেকে কোনোটাই বাদ যাচ্ছে না, এখানে তো কোনোটাই নাই এখানে। তো এটাই হচ্ছে আমাদের এ মাইনাস বি বা ডিফারেন্স সেট। সো এইগুলো তোমরা আমাদের যদি কোশ্চেনে আসে যে সেটের বৈশিষ্ট্য বর্ণনা করা বা সেট কয়ভাবে সেট গঠন করা যায় এগুলো বলতে পারে। এরপর হলো সেট ডিসক্রাইবিং মেথড বা সেট বর্ণনা করার পদ্ধতিগুলো কী কী সেগুলো লেখো, ব্যাখ্যা করো, তখন তোমরা এগুলো লিখবা। ওকে, তাহলে আমরা আশা করছি আজকে ক্লাস থেকে এগুলো বুঝতে পারছি যে সেট কি, সেটের ডেফিনিশন, এরপরে সেটের বৈশিষ্ট্য, এরপরে হচ্ছে সেট বর্ণনা করার পদ্ধতি, এরপরে হচ্ছে অপারেশন অফ সেট, অর্থাৎ সেটকে কতভাবে ইয়ে করা যায়, এগুলো আর কি আমরা শিখলাম এখানে। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এরপরেও যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্টে অথবা ইনবক্স করবা। আর আমাদের পেইড বেসের কোর্স চালু আছে, তোমরা যদি কেউ প্রয়োজন মনে করো অবশ্যই এডমিট হতে পারো আর তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে পারো। তো আজকের ক্লাসটুকু এই পর্যন্ত, আশা করছি তোমরা বুঝতে পারছো। আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। ধন্যবাদ।